রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন। সরাসরি চলে যাব তার কাছে। রবিন, সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম যে বৈঠকটি সেটি কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ একসময় যেটি রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল সেই যমুনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরে বেলা 12টার দিকে তারা যমুনাতে বৈঠকে বসেছেন। তবে নামাজের কারণে অর্থাৎ জুমার নামাজের কারণে এবং যে মধ্যাহ্নভোজের কারণে একটি বিরতি দেওয়া হয়েছিল এবং সেই বিরতি কিন্তু এখনও চলছে এবং তারপরে আবারও সে বৈঠকটি শুরু হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেহেতু আজকে সারা দেশবাসীর মধ্যেই একটি আগ্রহের জায়গা ছিল যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান, অর্থাৎ যে উপদেষ্টাদের মধ্যে থেকে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তো সেই জায়গাটিতেই কিন্তু যে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে যখন এই উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল তখনই কিন্তু যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি সেটি জারি করা হয়েছিল, যেটি প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছিলেন। এবং সেখানে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তার দায়িত্বে মোট 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব কিন্তু যে প্রধান উপদেষ্টার আওতায় রয়েছে। এর বাইরেও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তার আওতাধীন রয়েছে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্ব আদিলুর রহমান খানের আওতাধীন রয়েছে শিল্প মন্ত্রণালয়। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন, তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং যিনি একই সঙ্গে পরিবেশ বিষয়ক আইন নিয়ে কাজ করে থাকেন এবং যে আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে শারমিন মুর্শিদ, তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সাবেক সেনা কর্মকর্তা ও যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদ আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে যে কোটা আন্দোলনের দুই নেতা নাহিদ ইসলাম, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তো এরপরেই কিন্তু যে বৈঠকটি চলমান রয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে চলমান পরিস্থিতি নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে। হয়তো মিটিং শেষে ব্রিফ হতে পারে, তখন আমরা দর্শকদেরকে সে বিষয়ে আসলেগুলো জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত সবশেষ খবরাখবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন।